তো বাচ্চারা আজকে আমরা আলোচনা করতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন। বুকে হাত দিয়ে বলুন তো আপনারা যারা কেকেআর ফ্যান আছেন, এত বছর 2008 থেকে আমরা খেলে আসছি একসাথে, মানে সাপোর্ট করে আসছি কলকাতা টিমকে, এত হিউমিলেশন সহ্য করতে হয়েছে, এমন ভাবে হেরেছি আমরা, জিতেছিও বলতে গেলে, কিন্তু কোনোদিন এমন সিচুয়েশনে দাঁড়িয়েছে যে আমরা ক্যাপ্টেন কে হবে আমরা জানি না, আমাদের টিমের ক্যাপ্টেন কে হবে। গত বছরও সেই ছিল, এই বছরও কিন্তু সেই সমস্যাই এসে দাঁড়িয়েছে। তার থেকে বেশি কত কোটি টাকা, 100 কোটি টাকা ছিল, 110 কোটি টাকা, তাও ঠিক করতে পারেনি ক্যাপ্টেন আমাদের কে হবে। আর এই বছরও 64 কোটি টাকা হাতে থাকতেও আমাদের জানি না যে আমাদের কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন কলকাতার। তারপরে কি অন্যান্য টিমরা তো কিনেছে, অকশন থেকে তো কিনেছে ক্যাপ্টেন, তা কলকাতার কাছে অপশন ছিল, এটা কে ছিল, KL রাহুল ছিল, এত ভালো ভালো অপশন ছিল, KL রাহুল ছিল, ঋষভ পান্ত ছিল, 24 কোটি টাকা দিয়ে 23-24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিনেছে, তাহলে কালে ওখানে আমি ঋষভ পান্তকে কেন নিতে পারবো না? মানে অ্যাকচুয়ালি মধ্যে কথা হচ্ছে কেকেআর কিন্তু ক্যাপ্টেনশিপ নেওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় ফেল, পুরোপুরি ফেল একটা, একদম মানে এইভাবে যে ব্লান্ডার হতে পারে কোনো টিমের, ঠিক আছে, এটা আমি কোনোদিন ভাবিনি, কেকেআর ফ্যানও আমি ভাবিনি কোনোদিন, একদম। তো আজকে আমরা ভিডিওতে ওটাই আলোচনা করব মেইনলি, যে কলকাতার এখন আমাদের মানে হাতে যা কারকি রয়েছে, একদম আর কি হাতে যে কটা গুনে গুনে ক্যান্ডিডেট রয়েছে, এর মধ্যে দিয়ে বেছে বা কাকে অকশনে কিনলে আমরা কলকাতার ক্যাপ্টেন বানাতে পারবো। তো আমরা প্রত্যেকটা প্লেয়ারই এরকম যারা ক্যান্ডিডেট আছে তাদের স্ট্যাটস দেখেই বলছি, কোনো রকম ফ্লুক মারছি না, যে হতে পারে। আপনারাও আশা করি ভিডিওটা শেষ অবধি দেখলে কনভিন্স হয়ে যাবেন, যে আপনাদেরও একটা ক্ল্যারিটি চলে আসবে মাথায় যে কাকে করা যেতে পারে কেকেআর এর ক্যাপ্টেন 2026-এর জন্য এবং ভবিষ্যতের জন্য। দর্শকদেরও মাথা চুলকাচ্ছে। হ্যাঁ, তো টোটাল আমরা চারটে ক্যান্ডিডেট আছে, আমরা এর মধ্যে ভিডিওতে আলোচনা করব যে কলকাতার ক্যাপ্টেন হতে পারে। সবার প্রথমে তো আপনাদের মাথায় আসছেই যে আজিনকে রাহানে হতে পারে, কিন্তু আমরা লাস্টে এমন একটা ক্যান্ডিডেট বলবো, আপনারাও সেই সময় ভাবতে বাধ্য হবেন। তো যাই হোক, আজকের টপিকে প্রথম যে ক্যান্ডিডেট আমাদের সেটা নিয়ে শুরু করছি। তো প্রথম ক্যান্ডিডেট হচ্ছে আজিনকে রাহানে। আজিনকে রাহানেকে আমরা গত বছর দেখেছি ক্যাপ্টেন্সি করতে, না পুরো ক্যাপ্টেনশিপ হিসাবে ব্যর্থ তো অবশ্যই, সেটা আমরা স্ট্যাটসও তাই বলছে। তো আমরা আজিনকে রাহানের যদি হিস্ট্রি দেখি, আমরা 39টা ম্যাচ টোটাল ক্যাপ্টেন্সি করেছে, রাজস্থান রয়্যালসের জন্য, রাইজিং পুনে সুপার জায়ান্টসে ক্যাপ্টেন্সি করেছে, আর কলকাতার হয়ে ক্যাপ্টেন্সি করেছে। তো ক্যাপ্টেন্সির রেকর্ড যে রাহানের এত খারাপ, ঠিক আছে, টোটাল 39টা ম্যাচের মধ্যে 14টা ম্যাচ মাত্র জিতেছে, 23টা ম্যাচ হেরেছে, ঠিক আছে, আর হচ্ছে 2টো ড্র হয়েছে। তাহলে এখানে ক্যাপ্টেন্সি রেট আমার এসে দাঁড়াচ্ছে 38%। আমার তো মনে হয় জোর জবরদস্তি তুই ক্যাপ্টেন করবি, এরকম একটা মনে হয়ে গেছিল। নেই তো, এক্সপেরিয়েন্সের জন্য ওকে আনতে হবে। হ্যাঁ, নেই তো। আর কে ছিল? ভেঙ্কটেশ আয়ার ছিল। ভেঙ্কটেশ আয়ারকে যদি দেওয়ার হতো এত টাকা দিয়ে কিনে, তখনই আগের বছরই দিয়ে দিত। ছাড়তোই না, এই বছর ছাড়তো না, তো পরের কথা, পরে ছেড়েছে। আমার আগের বছরই আমার দিয়ে দিত ক্যাপ্টেন্সি, যেখানে ভেঙ্কটেশ আয়ার নিজে বলেছিল যে আমি ক্যাপ্টেন্সি রোলের জন্য পুরোপুরি রেডি আছি, এভাবে বলেছিল। There is no specific preparation for it. It's something not very new for me. I've always carried myself as a leader, so there hasn't been any specific preparation. I've put in the hard yards when it comes to batting and bowling, so obviously I'm looking forward to this season, really excited. তো আজিনকে রাহানেকে পুরোপুরি এক্সপেরিয়েন্সের জন্য ক্যাপ্টেন্সি দিয়েছিল, আর কোনো অপশন ছিল না। 1-2 কোটি টাকা দিয়ে বেস্ট প্রাইস দিয়ে কিনে ওকে ক্যাপ্টেন বানাতে শেষ ম্যাচ। তো ওইখানে কোনো টিম, আশা করছি আমি, মানে এরকম ভাবে কোনো টিম উপরে উঠতে পারে না, অন্তত চ্যাম্পিয়ন হতে পারবে না কোনো টিম। তার সেখানে 2024-এর সঙ্গে কম্পেয়ার করলে তো আরও না, পুরো সেট টিম ছিল, শ্রেয়াস আয়ার যেভাবে জিতিয়েছিল। তো আজিনকে রাহানেকে আমরা এখানে বাদ দিচ্ছি ঠিকই পুরোপুরি, কিন্তু হাতে রাখতে হবে, কারণ কলকাতা নাইট রাইডার্স এটা কেকেআর তো গ্যারান্টি নেই, কাউকে না পেলে রাহানেই কিন্তু শেষমেশ গিয়ে এখানে দাঁড়াবে, আর কেউ নেই। আর 3টে ক্যান্ডিডেট যদি কেউ নাও হয়, তাহলে গিয়ে শেষমেশ রাহানের কাছে গিয়ে দাঁড়াবে। তো সেকেন্ড যে ক্যান্ডিডেট আছে, আমরা যদি বলি সেকেন্ড ক্যান্ডিডেট, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার তো এখন টিমে নেই, স্বাভাবিক ব্যাপার, ওকে যদি কিনতে চায় 22-24 কেন 25 কোটি টাকা দিয়ে দিতে পারে। কিনবে তো, যদি কেনে, যদি ভাবে যে আমি ক্যাপ্টেন বানাবো, তাহলে কিনতে পারে কিন্তু কেকেআর এখানে। কিন্তু আমার মনে হয় না যে মানে ওইভাবে ডেসপারেট হয়ে কিনতে যাবে ভেঙ্কটেশ আয়ারকে। গত বছর যা ছক খেয়েছে, তারপরে আর না। মানে অ্যাকচুয়ালি যে রাহানের কথা বলি, রাহানে কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু ক্যাপ্টেনশিপ করে কিন্তু কলকাতা এসেছে, একটা এক্সপেরিয়েন্স আছে। সিআরের কোনো এক্সপেরিয়েন্স, ওর কোনো এক্সপেরিয়েন্সই নেই। ও এমপির হয়ে খেলতো, এমপির ক্যাপ্টেন ছিল রজত পাতিদার। ও কোনো রকম কোনো ক্যাপ্টেন্সি এক্সপেরিয়েন্স না, ফার্স্ট ক্লাস না ডোমেস্টিক, কোথাও কোনো রকম এক্সপেরিয়েন্স নেই ক্যাপ্টেন্সি। তো এখানে এরকম একটা প্লেয়ারকে এত টাকা দিয়ে কিনে ক্যাপ্টেন্সির জন্য ডেসপারেটলি দরকার, আর ডেসপারেটলি দরকার মানে সেখানে 15 কোটি টাকা
চলেই যাবে ভেঙ্কটেশ আয়ারের পিছনে, ঠিক আছে? আর কয়েকটা টিম আছে যারা যেতেও পারে ভেঙ্কটেশ আয়ারের পিছনে। তো যাই হোক, কলকাতার ভেঙ্কটেশ আয়ার আমি দেখছি না এখানে ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট। আর যদি এরপরে 3 নম্বর ক্যান্ডিডেট আছে সেটা হচ্ছে সুনীল নারিন। সুনীল নারিন আগে ক্যাপ্টেন্সি করেছে অন্যান্য টিমের, ইউপি বলছি তোর মেজর লিগে ক্যাপ্টেন্সি করেছে, তারপরে IL T20-তে ক্যাপ্টেন্সি করেছে। কিন্তু চুপচাপ প্লেয়াররা ক্যাপ্টেন করবে? এত চুপচাপ প্লেয়ার বাদ দে, ওদের ক্যাপ্টেন্সি রেকর্ড যে এত খারাপ সুনীল নারিনের, আমি বলছি IL T20-তে করেছে 10টা ম্যাচ, তার মধ্যে 2টো জিতেছে 8টা হেরেছে, মানে 20%-এর উইনিং পার্সেন্টেজ। ISL আর কোথায় হচ্ছে IPL। আর এখানে মেজর লিগে ক্যাপ্টেন্সি করেছে, মেজর লিগে আমেরিকার যেটা হয় আর কি, 3টে ম্যাচ 3টেই হেরেছে, কোনো রকম চান্স নেই। আর তার থেকে আর একটা বড় দিক আছে, সেটা হচ্ছে সুনীল নারিনের এজ হয়ে গেছে। হয়তো রাসেল তো নিয়ে নিয়েছে আমরা জানি, ঠিক আছে? সুনীল নারিনও যে কোনো মুহূর্তে যে কোনো বছর 2025-26 লাস্ট হতে চলেছে। হ্যাঁ 2026 লাস্ট, 2026 খুব জোর গেলে 27, এরপরে তো এখানে কোনো টিম এরকম যে হঠাৎ করে একজনকে ক্যাপ্টেন, কারণ এরপরে মেগা অকশন দিত, এরপরে মেগা অকশন আসতে অনেক দেরি আছে। দিলে আগেই দিত, হ্যাঁ দিলে আগেই দিত, গত বছরই দিত, দেওয়ার ছিল। তো সুনীল নারিন এখানে বাদ, সুনীল নারিনেরও কোনো অপশন নেই, আর অপশনই নেই যে, মানে কোনো অপশনই নেই যে এখানে আমি কাউকে দিতে পারবো। আরেকটা কথা, লাস্ট অপশন আসার আগে তোকে একটা প্রশ্ন করছি, KKR কি লং টাইম ক্যাপ্টেনশিপের কথা ভাবছে কি? আমার তো আমার ভাবুক আর নাই ভাবুক, আমি মনে করি এটা ভাবা উচিত কলকাতা, কারণ লং টার্ম ক্যাপ্টেন্সি তুমি যদি কারোর উপরে একটা গ্যাম্বল খেলো, তাহলে এমন একটা প্লেয়ারের উপরে গ্যাম্বল খেলো, যেমন আমি আজকে রানের কথা বলবো না এখানে, যেমন হচ্ছে নতুন কোনো প্লেয়ার, সেই প্লেয়ারটাই হতে পারে আমাদের 4 নম্বর ক্যান্ডিডেট রয়েছে, কলকাতার সঙ্গে জুড়ে রয়েছে 2018 থেকে সেই ক্যান্ডিডেটটাই হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং আমাদের মতে এখানে ক্যাপ্টেন্সি কলকাতার এই বছর পেতে চলেছে, এবং আমরা এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি, যে আমরা এখানে প্রেডিক্ট করেছিলাম যে রেসপন্সিবিলিটি নিচ্ছি যে রিঙ্কু সিং এর আগলা ক্যাপ্টেন হতে চলেছে হচ্ছে অবশ্যই KKR এর আগলা ক্যাপ্টেন হতে চলেছে রিঙ্কু সিং 2026 থেকে শুরু করে, কারণ রিঙ্কু সিং কিন্তু ক্যাপ্টেন্সি করেছে, ওর এক্সপিরিয়েন্সও আছে। 2024 ডিসেম্বরে ও পেয়েছিল হচ্ছে তোর ওর ইউপির ক্যাপ্টেন্সি পেয়েছিল উত্তরপ্রদেশের বিজয় হাজারে ট্রফিতে, 50 ওভার ছিল, কিন্তু তাও ক্যাপ্টেন্সি করার মানে প্লেয়ার ম্যানেজমেন্ট করার এক্সপিরিয়েন্স আছে। তো এখানে ভালো, শুধু ক্যাপ্টেন্সি করেছে বলে না, ওর স্ট্যাটসও ভালো, 10টা ম্যাচে 8টা ম্যাচ জিতেছে, ও 2টো ম্যাচ হেরেছে মাত্র, আর 80% উইনিং পার্সেন্টেজ রয়েছে। দেখ আরেকটা কথা বলতে না, যদি আমি অকশন থেকে যদি 3-4টে প্লেয়ার কিনি, কাকে কিনবো? ক্যামেরন গ্রিন, নালে খুব জোরে জনি বেস্টো, কেন ওরা কিন্তু ক্যাপ্টেনশিপের কোনো বিন্দু মাত্র ওদের নলেজ নেই, না কোনো বিন্দু মাত্র নলেজ নেই, আর এমন কোনো প্লেয়ারও নেই যারা ক্যাপ্টেন্সি ইন্ডিয়ান ক্যান্ডিডেট নেই বলতে। ক্যামেরন গ্রিন ধরলাম, ডিকক ধরলাম, তারপর হচ্ছে ওরা ক্যাপ্টেন্সি করতেই চাইবে না, দিলেও জনি বেস্টো চললাম, কারণ ওরা দেবে না, ওরা সব ফিয়ারলেস প্লেয়ার, আসবে মারবে চলে যাবে, এরকম প্লেয়ার রয়েছে সব। এমন হতে পারে ক্যামেরন গ্রিন, জনি বেস্টো, ডিকক হচ্ছে 1 বছরের জন্য আসলো KKR থেকে, তারপরে ফুটুস, ঠিক আছে, কারণ বেশি টাকা দিয়ে কিনবে, যদি পারফরম্যান্স না পায়। আর কলকাতার তো রেকর্ড আছে এরকম, যেমন ভেঙ্কটেশ আয়ারকে ছেড়েছে, মিচেল স্টার্ককে ছেড়েছে। আমি মনে করি এটা একটা মানে এটা ট্যাকটিক্যাল একটা ফল্ট ছিল, এটা যে এতগুলো প্লেয়ারকে রাখতে হবে, এতগুলো ছাড়তে হবে। কিনেছে কম না কিন্তু ভাই, না কিন্তু সেরকম সেই সময় গৌতম গম্ভীর ছিল, ছেড়ে তো দিয়েছে। তো যাই হোক, KKR এর তো কোচিং স্টাফও মোটামুটি ভালোই আছে, যা মনে হচ্ছে টিম সাউদি, শেন ওয়াটসন থেকে শুরু করে ব্রাভো, আমার আছে রাসেল আছে, রাসেল আছে, আবার পাওয়ার কোচ আছে আমাদের। তো মোটামুটি যা আছে সব মানে অ্যাগ্রেসিভ সব কোচ রয়েছে এখানে। তারপরে আমাদের মেন অভিষেক নায়ার তো রয়েছেই, ভালো বুদ্ধিমান হেড কোচ রয়েছে একটা। তো মোটামুটি এখানে যদি রিঙ্কু সিংকে ওরা গ্রুম করতে পারে ভালো করে, আমার যা মনে হচ্ছে রিঙ্কু সিং হতে পারে ফিউচার ক্যাপ্টেন কলকাতার জন্য, মানে একদম ডেফিনেটলি 99% শিওর যে ওকে করতে চলেছে। আপনারাও কিন্তু মাথা খাটান একটুখানি, বিশেষ করে কলকাতা ফ্যানরা, এটা কিন্তু একটা বিগ মানে কোশ্চেন, হ্যাঁ কে হতে পারে। আমার মনে হলো যে এরকম একটা আলোচনা আপনাদের সামনে রাখা উচিত, ক্যাপ্টেন নিয়ে ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট কে আছে, আপনাদেরও একটু তাহলে আপনারাও আলোচনা করতে পারবেন, এবং আপনারা 64 কোটি টাকা নিয়ে কি করবে, কি করবে যদি ক্যাপ্টেন না করতে পারে, কি করবে। তো আপনারাও জানাবেন যে আপনাদের কি মনে হয় ক্যাপ্টেন্সি কে করতে পারে। জেকব ডাফি ভাবি বলবেন না বারবার করে, খালি কমেন্টে খালি জেকব ডাফি খালি একটাই কথা, জেকব ডাফি কি থরি ক্যাপ্টেন হবে? জেকব ডাফি বিক্রি হবে না, দেখবি না, হয়তো নিতে পারে, কিন্তু ও কি থরি কি? আমরা আলোচনা করছি ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট, শুধু ক্যাপ্টেন্সি ক্যান্ডিডেট নিয়ে বলবেন, কমেন্ট করে বলুন, জেনুইন কমেন্ট করুন, যে ভেবে যে
আপনাদের ভালো লাগে, কিছু কিছু আছে কমেন্টস আছে জেকব যেগুলো ডাফি আছে, খুব ম্যাট সুন্দর হেনরি করে আছে, ওরা এরা হয়তো প্লেয়ার হিসাবে হয়তো অকশনে যেতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ক্যাপ্টেনশিপের ভূমিকা ভাই 3-4 জনই আছে, হ্যাঁ। তার মধ্যে আমরা যে আমাদের যা মনে হলো পসিবল হ্যাঁ, ক্যাপ্টেন কে হতে পারে তারাই বললাম, ওটাই আপনারা বললাম। আপনারাও জানাবেন কমেন্ট করে। তো ভিডিও বেশি খিচবো না আর আজকের মতো, তো এইটুকু রাখছি। প্রত্যেকটা কিন্তু আমরা টপ 10 প্লেয়ারকে হতে পারে অকশনে, প্লাস হচ্ছে 10টা টিমে টোটাল টার্গেট করা হতে পারে, এইসব ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে রেখেছি। খুব শীঘ্রই কিন্তু আমরা অকশনের পর আসছি। হ্যাঁ, এই ভিডিও খুব শেষে শীঘ্রই চলে আসবে, অকশনের পর আসছি। অকশনের পরে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, Yes. আজকের মতো এইটুকুই। বাই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি করুন।